নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ এপ্রিল 2026 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটি বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ভাবে কেতু গ্রহ, দশম ভাবে বুধ সাথে রাহু। আপনাদের একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শনি, রবি এবং মঙ্গল গ্রহ, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকবে না। মিড এপ্রিলের মধ্যবর্তী সময়ের মধ্যে রাগ জিদ আপনাদের মধ্যে একটু বেশি থাকার সম্ভাবনা থাকছে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তি, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধিরও একটা সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মিড এপ্রিলের মধ্যবর্তী সময়ের মধ্যে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। তার পরবর্তী সময় এই প্রবলেমগুলো ঠিক হতে দেখা যাবে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে বুধ রাহুর সাথে অবস্থান করছেন। পারিবারিক দিকটা তো আপনাদের ভালো থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতিও আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তবে পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুকে বিচার করা হয়। দেখুন, বুধ রাহু একত্রে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেভিংস তো আপনি করবেন, তবে সাথে খরচের মানসিকতাও থাকবে। খরচ কম বেশি আপনাদের অবশ্যই করাবেন রাহু। তো খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি এটা নিয়ে যে বিশেষ ভয়ের কোনো কারণ আছে তেমনটা কিন্তু নয়। তবে কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মডার্ন যে কোনো কাজ আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড চন্দ্র। চন্দ্রের ঘরে নেগেটিভ তেমন কোনো গ্রহের প্রভাব পড়ছে না। তো থার্ড হাউস আপনাদের ভালো থাকবে। অনলাইন কাজ, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজ, মার্কেটিং এর কাজ, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস যেমন থাকবে, আত্মবিশ্বাসও থাকবে। বেকার কোনো ঝামেলা থেকে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে বেরিয়ে আসার পথ আপনি নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন, অথবা যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? একাদশ ভাবে অবস্থান করছেন, আর ফোর্থ হাউসে কেতু অবস্থান করছেন। তো দেখুন, এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের খারাপ থাকবে না, কারণ এখানে রবি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান, প্রপার্টিতে রেনোভেশন আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে গাড়ি বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউসে কেতু অবস্থান করছেন, ফিফথ হাউসের লর্ড আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। পড়াশোনা ভালো চলবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে পড়াশোনার দিক থেকে কখনো কখনো বিদ্যার্থীদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে, কখনো কখনো মন আপনাদের ডাইভার্ট হতে পারে।
তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কোনো এক্সাম যদি থাকে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। বাদবাকি পড়াশোনার জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। ফোর্থ হাউসে কেতু আপনার মায়ের মধ্যে চাপা স্বভাব, আপনার মায়ের মধ্যে কিছু গোপন করার মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। কিছু প্রবলেম হলে সেটাকে প্রকাশ না করে সেটাকে মনের মধ্যে জমিয়ে টেনশন করার মতো একটা বিষয় আপনি আপনার মায়ের মধ্যে লক্ষ্য করতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ দশম ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। রিলেশনে যারা আছেন চোখ কান কিন্তু একটু খোলা রাখতেই হবে, কারণ আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে বেশি থাকতে পারে, চাহিদা বোধ তার মধ্যে আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশন নিয়ে খুব ভয়ের কোনো কারণ আছে তেমনটা তো নয়, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। বিশেষ করে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে তার পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। তবে এখানে মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন, শনি অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারবেন, আবার কখনো কখনো একটু ডমিনেটিং নেচারও লক্ষ্য করতে পারবেন, কারণ মঙ্গলের সাথে শনি অবস্থান করছেন, মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন। তো এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব একাদশ ভাবে অবস্থান করছেন। ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। কোনো দিক থেকে কোনো বাধা বিপত্তিও যদি আসে, কোনো না কোনো ভাবে আপনি ঠিকই সেখান থেকে উতরে যেতে পারবেন। একই সাথে দেখুন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেক্ষেত্রে এপ্রিল মাস আপনাদের জন্য পজিটিভ থাকবে, অতি উত্তম থাকবে। শেয়ার মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে দেখুন, পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, তারও সম্ভাবনা থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাব আপনাদের রাহু অবস্থান করছেন, একই সাথে বুধ অবস্থান করছেন, দশম ভাবের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন। কাজও আপনাদের ভালো চলবে, কর্মজীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে, অথবা কর্মজীবনে আপনি কিছু পরিবর্তন করতে পারেন। কিছু পরিবর্তন করার চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো বিশেষভাবে ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের প্রমোশন প্রাপ্তি হতে পারে, নতুন কোনো কাজ থেকে বড় কোনো লাভবান হওয়ার একটা পথ আপনি দেখতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, দশম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, আর কর্মক্ষেত্রে কারোর সাথে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে আপনার কাজ যদি মডার্ন সংক্রান্ত কিছু হয়, টেকনিক্যাল সংক্রান্ত কিছু হয়, অথবা ফ্যাশন সংক্রান্ত কিছু হয়, তাহলে কর্মজীবনে আপনাদের বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন, ব্যবসার কারক বুধ দশম ভাবে অবস্থান করছেন। তো এখানে ব্যবসা আপনাদের খুব ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। ব্যবসাতে যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাজেট বিচার করে নিয়ে আপনি সিদ্ধান্ত নিশ্চিতভাবে গ্রহণ করতে পারেন। ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ডেইলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, পার্টনারশিপ যারা করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শুক্রের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।